ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি কমলিকা। আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি সুন্দরবনের দারুণ একটা জায়গায়। দেখতেই পাচ্ছেন একদম ফাঁকা জায়গা। ঘড়িতে এখন বাজে ওই সকাল 11:15 মতো। আজকে 16ই অক্টোবর, বৃহস্পতিবার। চলুন পুরো জায়গাটা আপনাদেরকে একবার দেখাই। চারিদিকে শুধু ম্যানগ্রোভের জঙ্গল, আর দেখতে পাচ্ছেন মণি নদী। সামনে একটা ছোট্ট নৌকা আসছে, জুম করে দেখাই। এই জায়গাটা সম্পর্কে আরও সমস্ত তথ্য আপনাদেরকে জানাবো। তার আগে চলুন জানিয়ে দিই কিভাবে এখানে আসবেন। এই বোলের বাজার ব্রিজে আসার জন্য আমি রায়দিঘি থেকে অটো ধরে নিয়েছিলাম। রায়দিঘি ব্রিজের একদম সামনে থেকেই আপনারা অটো পাবেন। অটোতে সময় লাগবে আধ ঘন্টা মতো। দূরত্ব 15 কিলোমিটার, আর ভাড়া নেবে 40 টাকা। আর আপনারা যদি কলকাতা থেকে আসতে চান তাহলে শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকালে মথুরাপুর হয়ে কিংবা ডায়মন্ড হারবার থেকে বাসে রায়দিঘি এসে আপনারা চলে আসতে পারেন এই বোলের বাজারে। আর যারা এখনও রায়দিঘির ভিডিওটা দেখেননি তারা আই বাটনে ক্লিক করে কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই রাস্তার সৌন্দর্য কিন্তু অসাধারণ ছিল। রায়দিঘি থেকে কিছুটা অটো এগিয়ে আসার পরেও দুধারে প্রচুর সবুজ আর সবুজ দেখতে পারবেন। অসাধারণ রাস্তা দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম বোলের বাজার। এই থেকে 15 কিলোমিটার দূরে এই বোলের বাজার ব্রিজটা। এখন প্রায় ফাঁকা। বিকেলের দিকে ব্রিজটা পুরো জমজমাট হয়। এই যে ব্রিজের রাস্তার দুদিকটা দেখছেন, এই দুটো দিকে প্রচুর দোকান বসে। একটু বিকেলের দিকে সেটা বসে, আমরা এই বেলার দিকে এসে গেছি। তো বেশ ফাঁকা এখন ব্রিজটা, কিন্তু দারুণ হাওয়া দিচ্ছে। আর চারদিকটা শুধু দেখুন, শুধু ম্যানগ্রোভের জঙ্গল, নিচ থেকে মণি নদী। আর এইটা যেটা দেখছেন আপনাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, রায়দিঘি ব্রিজ থেকে মণি নদী। সেই নদীটাই ঘুরে এদিকে চলে এসেছে এই বোলের বাজারে। এদিক থেকে মণি নদীটা চলে যাচ্ছে এদিকে সাগরের দিকে। রায়দিঘি থেকে এই বোলের বাজারের দূরত্ব 15 কিলোমিটার। আপনারা রায়দিঘির সাথে এই ট্যুরটাও করে নিতে পারেন। আর চারদিকে শুধু ম্যানগ্রোভের জঙ্গল। নৌকাটা দাঁড়িয়ে গেছে ওখানে। ভিউটা আপনাদেরকে দেখাই। বিশাল বড় ব্রিজটা মণি নদীর ওপরে। চলুন এবারে রাস্তাটা ক্রস করে একবার আপনাদেরকে ওইদিকে নিয়ে যাই। তোটা বোঝা যাচ্ছে জানি না, সূর্যের আলোটা জলে পড়ে পুরো চিকচিক করছে, দারুণ লাগছে। আর এদিকে একটা জেটি ঘাটও আছে। কিন্তু এখন ভাটা চলছে বলে দেখুন অনেকটাই পার দেখা যাচ্ছে। আবার জোয়ারের সময় পুরো জল ভরে যাবে ওই জায়গাগুলোতে। আর এই চড়া পড়ার জন্য এই যে ম্যানগ্রোভের যে শিকড়গুলো আছে ওপরের দিকে উঠে, সেগুলো কিন্তু এখন বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে। আমি আরেকটু সামনের দিকে যাই, আপনাদেরকে দেখাবো। চলুন তার জন্য রাস্তার ওপরে চলে যাই আরেকবার। পুরো ব্রিজটা এখন ফাঁকাই বলতে গেলে। ওই মাঝে সাঝে দু একটা স্কুটি বা বাইক আসছে। এই দেখুন সেই নৌকাটা কত কাছে চলে এসেছে এখন। ওনাদেরকে জিজ্ঞাসা করলাম সামনের এই ঘাটটাতে ওনারা নামবেন কিনা, মানে নৌকাটা লাগাবেন কিনা। বললেন যে না, ওনারা লক্ষ্মীপুরের দিকে যাচ্ছেন। ব্রিজের ওই দিক থেকে নৌকাটা বার হবে। চলুন এগিয়ে ওই দিকটায় দেখব। দেখুন নৌকাটা আবার এদিকে চলে এসেছে। এখান থেকেই ওনাদের সঙ্গে কথা বলছিলাম। আর নদীটা কিন্তু অনেকটা নিচে। আর আপনাদেরকে যেটা দেখাতে নিয়ে এসেছিলাম একটু এখানে দেখিয়ে দিই। এখান থেকে দেখুন ভাটা পড়ে যাওয়ার জন্য কতটা বুঝতে পারবেন আমি দেখানোর চেষ্টা করছি। ওপর থেকে অনেকটা নিচে এটা দেখুন, গাছের শিকড়গুলো ওপরের দিকে উঠে আছে। আর যত দূর চোখ যায় পুরো চারদিকে
ম্যানগ্রোভের জঙ্গল, যত দূর চোখ যাবে। দারুণ জায়গাটা, বিশেষ করে শীতকালে তো দারুণ লাগবে এই জায়গাটা। প্রচণ্ড হাওয়া, দেখে বুঝতেই পারছেন। আর গরমের বিকেলের দিকে রোদটা পড়ে গেলে দারুণ লাগবে এই জায়গাটা। চারদিকে প্রচুর দোকান বসে বিকেলের পরে এই জায়গাটাই। আর এখানে ব্রিজটা পাথর প্রতিমার সঙ্গে উল্টো দিকে মথুরাপুর ব্লককে কানেক্ট করেছে। তো ব্রিজে অনেকক্ষণ সময় কাটালাম, এবারে আমরা ফিরে যাব। তার আগে আপনারা যদি এখানে একদিন স্টে করতে চান, কোথায় থাকবেন সেটাও চলুন আপনাদেরকে জানিয়ে দিই। এই ব্রিজের ঠিক আগেই অটো স্ট্যান্ডের কাছে আছে এই মা দুর্গা আবাসিক হোটেল অ্যান্ড কমপ্লেক্স। এখানে টোটাল 11টা রুম আছে আর প্রত্যেকটা রুমের ভাড়া 700 টাকা করে। কিন্তু প্রত্যেকটা রুমই এখন গেস্ট থাকার জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। আপনারা চাইলে এখানে এসে অবশ্যই থাকতে পারেন। আরও একবার এখান থেকে ম্যানগ্রোভের জঙ্গলগুলো আপনাদেরকে দেখিয়ে দিই, পুরো 360 ডিগ্রি ভিউতে। দারুণ দারুণ দারুণ, দেখুন। যেদিকেই তাকাবেন শুধু ম্যানগ্রোভ। ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আসি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা।